এটার মধ্যে কি আছে বলেন তো? এটার মধ্যে অনেক মূল্যবান একটা জিনিস আছে। এই যে সেই মূল্যবান জিনিসটা, এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। তো এটা আমার না, মনে হয় সবারই অনেক বেশি পছন্দের একটা জিনিস। কারণ এই মানি প্ল্যান্টের গাছটা না, যেই জায়গাটাতেই রাখবো সেই পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো যার কারণে এটা সবারই অনেক পছন্দের একটা গাছ। তো এর আগে আমার অনেকগুলো গাছ ছিল, তো ওগুলো না কেমন জানি নষ্ট হয়ে গিয়েছিল, কেমন মরে মরে গিয়েছিল পাতাগুলো, তো যার কারণে আমি ফেলে দিয়েছি। তো তারপর আমি অনেকজনকে বলেছিলাম, আশেপাশে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু এই গাছটা না পাই নাই, হয়তো বা আমার চোখের সামনে পড়ে নাই। তো যাই হোক, তো হঠাৎ একদিন সেদিন মৌসুমী আপুর সামনে বলে ফেলেছি, যেহেতু আমাদের বাচ্চাদের পরীক্ষা চলতেছে, তো সবাই আমরা একসাথেই ছিলাম। তো কথায় কথায় বলে ফেলেছি যে মানি প্ল্যান্টের গাছ কিনবো, পাইতেছি না। তো পরের দিনই মৌসুমী আপু দেখলাম যে নিয়ে আসছে আমার জন্য, এনে একদম আমার সামনে হাজির করেছে। তো মৌসুমী আপু এমন একটা মানুষ, তার সামনে কিছু একটা বললে সে তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে। আর আমার বেলায় তো আছেই, সে আমার জন্য পারলে পুরো জীবনটাই দিয়ে দেয়। মৌসুমী আপু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি প্রকাশ করি কম। যদি কারো আবার নজর লেগে যায়, তো যার কারণে প্রকাশ কম করি। আবার দেখা যায় বেশি প্রকাশ করলে মৌসুমী আপুর আবার ভাবটাও বেড়ে যেতে পারে। যাই হোক, মৌসুমী আপুর ভাব বাড়বে না, সে অনেক আলাদা একটা মানুষ, শয়তানি করে বললাম। যাই হোক, মৌসুমী আপুকে অনেক অনেক ধন্যবাদ আর এতগুলো ভালোবাসা, এত সুন্দর একটা জিনিস আমাকে দেওয়ার জন্য। আর সবাই একটু বলবেন এই গাছটা লাগানো ঠিক আছে কি না।